আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো গত পহেলা মে আমি এবং আমার এক ছোট ভাই কোনো প্ল্যান ছাড়াই হুটহাট করে আহ, চলে গিয়েছিলাম নরসিংদীতে, নরসিংদী ড্রিম হলিডে পার্ক। তো সেই ভিডিওটাই আমি একটু একটু করে ভিডিও করেছি, তো ভাবলাম একটু আপলোড দেই। তো আপনারা আসলে আমার কথার সাথে আর ভিডিওর হয়তো মিল নাও দেখতে পারেন। আমাদের বাসা থেকে নরসিংদী অনেক দূর। আমরা সকাল 8টাতে রওনা দিয়েছি এবং ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় কয়টা বেজে গেল, প্রায় একটার মতো বেজে গেছে। আর ওখান থেকে আবার সিএনজিতে করে যাওয়া লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভৈরব সেতু। আমরা মেঘনা নদীর উপরে, তো আমরা ওটা পার হচ্ছি। ট্রেনে করে গেছিলাম। এই যে চলে আসছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে সিএনজিতে করে আমরা প্রায় 15-20 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। তো আমরা তারপরে সিএনজিতে করেই চলে গেলাম পার্কে। এই যে দেখতে পাচ্ছেন পার্কে চলে আসছি। বিশাল বড় পার্ক, বিশাল বড়। এটা বাহিরের অংশ। তো এই ভিতরে ঢুকে গেলাম আমরা টিকিট করে। ওদিন এত গরম ছিল, এত গরম যা বলার বাহিরে। এবং এটা আমাদের জন্য মানে ভুল সিদ্ধান্তই হয়ে গিয়েছিল যে ওই দিন আমরা গিয়েছিলাম, ঠিক মতো ঘুরতে পারছিলাম না। এরপরে প্রচুর গরমে সবার অবস্থা খুব খারাপ ছিল। তো আমরা যতটুকু পারি একটু একটু করে দেখেছি, ঘুরেছি। পুরোটা ঘোরা আসলে সম্ভবও না, এত এত বড় পার্ক। এই যে একটা পুকুর অনেক সুন্দর ছিল, মানে প্রতিটা স্থাপনাই ওখানের অনেক সুন্দর ছিল। তো এটা হচ্ছে ভূতের বাড়ি। তো ভূতের বাড়ির সামনের অংশটা, ওদিকেও আরও ছিল অনেক সুন্দর সুন্দর স্থাপনা, কিন্তু ভিডিও করতে পারলাম না। এই যে ভূত চলে আসছে, ভয় পাবেন না আবার আপনারা। ওদিকেও ছিল অবশ্য কয়েকটা ভূত। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঠিকমতো ঘুরতে পারলাম না। এই যে জামরুল গাছ, জামরুল কিন্তু আমার খুব পছন্দের একটা ফল। তো প্রতিটা জিনিসই অনেক সুন্দরভাবে তৈরি করা এখানের, আমার অনেক ভালো লেগেছে। তো এই যে আদর্শ গ্রাম ক্রিয়েট করা হয়েছে, এখানে একটা নদীর মতো করা হয়েছে। তো এর মাঝখানে দ্বীপের মতো করে ওখানে আদর্শ গ্রাম তৈরি করা হয়েছে। এখানে আবার স্পিড বোটে করে আপনারা ঘুরতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এটা হলো কর্ণফুলী টানেল। ওনারা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তৈরি করার চেষ্টা করেছেন, মানে ওইটার একটা ডামি হিসেবে, ডামি মডেল। তো আপনারা এখানেই দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ রোদ ছিল এবং গরম ছিল সেখানে। তো এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি করা হয়েছে ওইটার ডামি, এবং পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। তো এই যে স্বপ্নের পদ্মা সেতু। আর এখানে একটা টিলার মতো করে অনেক সুন্দর, এখানে সম্ভবত স্টেশন করা হয়েছে, আমরা চড়তে পারিনি যদিও। এই দিকটা অনেক সুন্দর ছিল। এই যে এখানে একটা হেলিপ্যাড, এবং এই যে স্বপ্নের পদ্মা সেতু। আবার চলে আসছি আদর্শ গ্রামের কাছে। আদর্শ গ্রামটা খুব সুন্দর ছিল, যদিও ভিডিওতে ভালোভাবে আসে নাই। এখানে আবার একটা ফোয়ারার মতো তৈরি করা হয়েছে নদীর মাঝে। এই যে স্পিডি বোটে করে আপনারা ঘুরে দেখতে পারবেন। এখানে আবার এই যে হাতির ইয়ে তৈরি করা হয়েছে গাছ দিয়ে। এই যে হরিণ,
হরিণও ছিল, আরও কিছু প্রাণী ছিল, বানর ছিল। তো এই হরিণগুলোকে আমি যখন দূর থেকে দেখছিলাম আমার প্রথম মনে হচ্ছিল যে এগুলো মনে হয় মূর্তি মনে হয়, কিন্তু না, কাছে গিয়ে দেখলাম না, সত্যি সত্যি হরিণ। আচ্ছা, এই যে স্বপ্নের পদ্মা সেতুতে মেট্রো রেল যাচ্ছে, তো প্রচণ্ড গরম এবং রোদের কারণে আমরা আসলে প্রত্যেকটা স্পট ভালোভাবে দেখতে পারছিলাম না। তো আমরা এখান থেকে যতটুকু পেরেছি দেখে ওয়াটার পার্কে চলে গিয়েছিলাম। ওখানে কিন্তু আবার আলাদা টিকিট করা লাগে। তো পরে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করে দেন আমরা ব্যাক করেছি। তো ওখানের আর ভিডিও করতে পারি নাই, আসলে মুডও ছিল না ওরকম। তো এই যে পুকুরে অনেক সুন্দর হাঁস ছিল। এই যে আরেকটা স্থাপনা, এই যে সুখী মানুষ, এটা আমার খুব ভালো লেগেছে। তো এই তো আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখলেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।